দর্শক, বেজে গেল কি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা? এবার আর শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব জুড়েই ইসরায়েলি দূতাবাসে ভয়াবহ হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। যে কোনো মুহূর্তে পৃথিবীর মানচিত্রে লেগে যেতে পারে মহাপ্রলয়ের আগুন, শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনছেন, পরিস্থিতি এবার সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। আমেরিকা আর ইসরায়েলের পাতা ফাঁদে এবার পুরো বিশ্বই ছারখার হতে চলেছে। আজ আপনাদের জানাবো কিভাবে একটি মাত্র ভুলের কারণে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে ধ্বংসের দাবানল। চোখ রাখুন আজকের এই চরম উত্তেজনাকর পর্বে। দর্শক, গত 28শে ফেব্রুয়ারি অবৈধ দখলদার ইসরায়েল এবং তাদের অন্ধ সমর্থক যুক্তরাষ্ট্র মিলে ইরানের মাটিতে যে কাপুরুষোচিত আগ্রাসন চালিয়েছিল, তারা ভেবেছিল এতেই হয়তো ইরান ভয় পেয়ে স্তব্ধ হয়ে যাবে। কিন্তু তারা বুঝতে পারেনি তারা ঘুমন্ত সিংহের গুহায় ঢিল ছুঁড়েছে। ওই ন্যাক্কারজনক হামলার পর থেকেই তেহরান তার হাতের মুঠো পুরোপুরি খুলে দিয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন কিভাবে ঝাঁকে ঝাঁকে ইরানি ড্রোন আর ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় থাকা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে আছড়ে পড়ছে। কিন্তু দর্শক, সামরিক বিশ্লেষকদের মতে এগুলো তো ছিল কেবল ট্রেইলার। আসল ধ্বংসলীলা তো এখনও বাকি। আল জাজিরার সদ্যপ্রাপ্ত খবর অনুযায়ী এবার ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার এক ভয়াবহ এবং চরম ছক কষেছে তেহরান। এই নতুন উত্তেজনার সূত্রপাত গত মঙ্গলবার অর্থাৎ 3 মার্চ। ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচা ইয়াদ্রাই অত্যন্ত ঔদত্যের সাথে একটি ঘোষণা দেন। তিনি লেবাননে অবস্থানরত ইরানি প্রতিনিধিদের অবিলম্বে অর্থাৎ মাত্র 24 ঘন্টার মধ্যে লেবানন ছেড়ে যাওয়ার আল্টিমেটাম দেন। ইসরায়েলের এই চরম অহংকারী আর উস্কারিমূলক ঘোষণাই মূলত মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে দেশলাইয়ের জ্বলন্ত কাঠি ছুড়ে দিয়েছে। ইসরায়েলের এই হুমকির পরপরই যেন সাক্ষাৎ অগ্নিমূর্তি ধারণ করেছে ইরান। ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখারচি সরাসরি টেলিভিশনে হাজির হয়ে এমন এক রক্তহীন করা হুঁশিয়ারি দিয়েছেন, যা শুনে রীতিমতো কাঁপুনি ধরেছে তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত। তিনি স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, লেবাননে থাকা তেহরানের মিশনে ইসরায়েল যদি একটি আঁচড়ও কাটার দুঃসাহস দেখায়, তবে তার পরিণতি হবে কল্পনাতীত। বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো দেশে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করতে বাধ্য হবে ইরান। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন পরিস্থিতি এই মুহূর্তে কতটা ভয়াবহ। এর অর্থ হল ইউরোপ, আমেরিকা, এশিয়া কিংবা আফ্রিকা, পৃথিবীর যেখানেই ইসরায়েলি দূতাবাস বা মিশন আছে, সেটাই এখন ইরানের হিট লিস্টে। ইসরায়েল যদি লেবাননে হামলা করে, তবে ইরান আর নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমারেখায় এই যুদ্ধ সীমাবদ্ধ রাখবে না। তারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসরায়েলি স্বার্থে এমনভাবে নিখুঁত আঘাত হানবে, যা থেকে ইসরায়েলি দূতনিকদের পালানোর কোনো পথই খোলা থাকবে না। আর এই ঘটনা ঘটলে কি হবে জানেন? যদি বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীতে থাকা ইসরায়েলি দূতাবাসে ইরানি মিসাইল বা ড্রোন হামলা হয়, তবে সেসব দেশও নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় এই যুদ্ধে জড়িয়ে পড়বে। আমেরিকা আর ন্যাটো বাহিনী সরাসরি মাঠে নামবে, আর অন্যদিকে ইরানকে সমর্থন দিতে রাশিয়া বা চীনও চুপ করে বসে থাকবে না। অর্থাৎ লেবাননের মাটিতে ঘটা একটি ছোট্ট সংঘাত মুহূর্তের মধ্যেই রূপ নেবে একটি সর্বনাশা তৃতীয় বিশ্বযুদ্ধে। গোটা বিশ্ব এখন দাঁড়িয়ে আছে একটি গভীর খাদের কিনারায়, যেখানে একটি মাত্র ভুল পদক্ষেপ পুরো মানব সভ্যতাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। দর্শক, মধ্যপ্রাচ্যের এই আগুন এখন আর শুধু মরুভূমির বালিতে আটকে নেই, তা পুরো বিশ্বকে গ্রাস করার অপেক্ষায় ফুঁসছে। ইসরায়েলের এই অপরিণামদর্শী সিদ্ধান্ত আর ইরানের এই চরম হুঙ্কার শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? সত্যিই কি আমরা একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? সবচেয়ে দ্রুত এবং চাঞ্চল্যকর খবরের আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আপনার কি মনে হয়, ইসরায়েল কি লেবাননে হামলা করার সাহস করবে, নাকি ইরানের এই কড়া হুঁশিয়ারিতে লেজ গুটিয়ে পালাবে? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।